খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার তাকে ইচ্ছাকৃত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সবাই সচেতন না হলে এই সরকারের হাত থেকে কেউ বাঁচতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। আর দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশ বিরূপ পরিস্থিতির মধ্যে আছে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যা করা দরকার তা সবই করা হবে বলে হুঁশিয়ার করেন তিনি। রাজধানীর গুলশানে এক হোটেলে এক প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনভিত্তিক গবেষণা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন রাজনীতিবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ। এ সময় খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা। অভিযোগ করেন সরকার তাকে আটক রেখে নির্দয় আচরণ করছে। এত নির্দয় নিষ্ঠুর আচরণ কোনো মানুষের সাথে করতে পারে এটা বলা যায় না। হার্টে বাইপাস করা যাচ্ছে না, কিন্তু সেটা একটা বিকল্প তারা করছেন যাতে রক্ত জমে ব্লকে মারা না যান, সেরকম করে একটা প্যাসেজ তৈরি করা দেখে আমার নিজের এত খারাপ লেগেছিল যে এই দৃশ্য দেখবার পরে কেউ তাকে আটকে রাখতে পারে, এটা আমার কাছে অবিশ্বাস্য। শেখ হাসিনা সেটা দেখেছেন তাতে আমি বলতে পারি না, কিন্তু এটা জানেন না তাও হতে পারে না। তো ওনার এই ত্যাগ, ওনার এই দৃঢ় প্রতিজ্ঞা, ওনার গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস, এগুলি দেখে ওনার প্রতি শ্রদ্ধাবোধ হয়েছে, অন্য কোনো কারণে না। এবং আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন, আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা, 90-এর গণ অভ্যুত্থানের পর তিনটা দলের ছাত্রনেতা বিএনপিতে জয়েন করে। একটা হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে, এটা আজকে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আজকে বক্তব্যে এই কথা এসেছে এবং আসবে। খালেদা জিয়ার পরে তারেক রহমান সহ যারা আছে, আমরা বিএনপি কর্মীরা সবাই জিয়া রহমানের অস্তিত্ব আমরা বহন করি এবং আমাদের কাউকে বাঁচতে দেবে না যদি এই সরকার বরাবর ক্ষমতা থাকে। বর্তমানে দেশের মানুষ বিরূপ পরিস্থিতির মধ্যে আছে বলে মন্তব্য করেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একটা বিরূপ পরিস্থিতিতে আমরা আছি, কিন্তু তার মধ্যে দিয়ে যত দ্রুত সম্ভব যা কিছু করা প্রয়োজন তার সবকিছু করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে বলে জানান নজরুল ইসলাম খান। মনে করি উনি সঠিক বলেছেন, আমাদের আর অনেক কিছু করার বাকি। আব্দুল আহাদ, এসএটিভি, ঢাকা।